প্রকৌশলী এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট সব ধরনের রাজনীতি বন্ধ থাকবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের 93তম সভায় ছাত্র রাজনীতি বন্ধের পূর্বের ঘোষণা কঠোরভাবে অনুসরণ ও বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া মঙ্গলবারের হামলার ঘটনায় জড়িত বহিরাগতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সাথে সরাসরি জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হবে। এছাড়া সভায় মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষী শিক্ষার্থীদের খুঁজে বের করা সহ পূর্ণাঙ্গ তদন্তের জন্য 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই। উল্লেখ্য, মঙ্গলবার কুয়েট ছাত্রদল এবং শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। দুপুর থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি ধাওয়া বিকাল পর্যন্ত চলেছে। এ ঘটনায় অন্তত 60 জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন শিক্ষার্থী ভর্তিও হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনের নতুন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য ফরম বিতরণ শুরু করেছেন। এই খবরে শিক্ষার্থীরা দুপুরে বিক্ষোভ মিছিল বের করেন এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। সেই সময় তারা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না, দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। উক্ত শিক্ষার্থীদের মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এলে ছাত্রদল সমর্থিতদের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন। জানা যায়, সংঘর্ষের সময় ছাত্রদলের সঙ্গে বহিরাগতরা ছিলেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায় সেখানে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।